আজ আমি আপনাকে এমন কিছু তথ্য জানাবো যার পর হয়তো আপনি আর কখনো আগের মতো চাঁদের দিকে তাকাতে পারবেন না। ভাবুন তো, হাজার হাজার বছর ধরে পৃথিবীর প্রতিটি মানুষ চাঁদকে দেখছে, কিন্তু আজ পর্যন্ত কেউই পৃথিবী থেকে তার অন্য পাশটি দেখতে পায়নি। এটা কি শুধুই প্রকৃতির নিয়ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি? কেন সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে এত নিখুঁতভাবে ঢেকে ফেলতে পারে? কেন পৃথিবীর অন্য সব প্রাকৃতিক ঘটনার তুলনায় চাঁদের প্রভাব এত গভীর? আর কেন বিশ্বের সবচেয়ে বড় বড় মহাকাশ সংস্থাগুলো আবারও মানুষকে চাঁদে পাঠানোর জন্য প্রতিযোগিতা করছে? এগুলো কি শুধুই বৈজ্ঞানিক কৌতূহল, নাকি চাঁদের বুকে এমন কিছু আছে যে মানবজাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো চাঁদের জন্মের গল্প, মানুষের প্রথম পদচারণা, অন্ধকার পাশের বাস্তবতা, ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিতর্কিত দাবিগুলো, আর সেই সব বৈজ্ঞানিক রহস্য যেগুলোর উত্তর এখনো সম্পূর্ণ মেলেনি। ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না, কারণ শেষের তথ্যটি জানার পর আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন চাঁদ কি শুধু একটি সাধারণ উপগ্রহ, নাকি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি রহস্যময়। আজ রাতে যদি আপনি আকাশের দিকে তাকান, একটি সাদা উজ্জ্বল গোলক দেখতে পাবেন। এই দৃশ্যটি আপনার কাছে খুবই সাধারণ, কিন্তু জানেন কি এই সাধারণ দৃশ্যের ভেতরে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস। তাদের বয়স প্রায় 4.5 মিলিয়ন বছর, অর্থাৎ পৃথিবীর জন্মের অল্প কিছুদিন পরে এর সৃষ্টি হয়। মানুষের সভ্যতা মাত্র কয়েক হাজার বছর, আর চাঁদ সে আমাদের সভ্যতার জন্ম, উত্থান, যুদ্ধ, সাম্রাজ্য সবকিছুর নীরব সাক্ষী। প্রাচীন মানুষ বিশ্বাস করত চাঁদের আলোয় দেবতারা পৃথিবীতে নেমে আসেন। কেউ বিশ্বাস করত পূর্ণিমা রাতে অলৌকিক শক্তি বেড়ে যায়। কেউ আবার মনে করত চাঁদ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। যদিও এইসব বিশ্বাসের বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও একটি বিষয় সত্য, চাঁদ মানুষের কল্পনাকে হাজার বছর ধরে প্রভাবিত করেছে। কবিতা, গান, উপকথা, বিজ্ঞান, সব জায়গাতে চাঁদের উপস্থিতি। কিন্তু প্রশ্ন হলো, চাঁদ আসলে কি? একটি বিশাল পাথর, নাকি তার চেয়েও বেশি কিছু? প্রায় 450 কোটি বছর আগে পৃথিবী তখনও পুরোপুরি শান্ত হয়নি। চারিদিকে আগ্নেয়গিরি, গলিত শিলা, মহাকাশ থেকে একের পর এক গ্রহাণুর আঘাত। ঠিক সেই সময় মঙ্গল গ্রহের প্রায় সমান আকারের একটি মহাজাগতিক বস্তু, যার নাম থিয়া, প্রায় 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৃথিবীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষটি এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর বাইরের স্তরের বিশাল অংশ মহাকাশে ছিটকে যায়। কয়েক মিলিয়ন বছরের মধ্যে সেই ছিটকে যাওয়া শিলাগুলো একত্রিত হয়ে তৈরি হয় আমাদের আজকের চাঁদ। বিজ্ঞানীরা একে বলেন জায়ান্ট ইম্প্যাক্ট থিওরি। এটাই বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। কিন্তু এখানেই শুরু হয় রহস্য, কারণ চাঁদের শিলার রাসায়নিক গঠন পৃথিবীর সঙ্গে এতটাই মিল যা এখনো বিজ্ঞানীদের অবাক করে। এখন আমি আপনাকে একটি ছোট প্রশ্ন করি, আপনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত যতবারই চাঁদ দেখেছেন, কখনো কি তার অন্য পাশটি দেখেছেন? উত্তর হলো না। চাঁদ কিন্তু নিজের অক্ষের চারদিকে ঘোরে। তাহলে আমরা তার এক পাশই কেন দেখি? অনেক মানুষ মনে করেন চাঁদ নাকি ঘোরেই না, কিন্তু এটি সত্য নয়। চাঁদ নিজের অক্ষের চারদিকে একবার ঘুরতে যত সময় নেয়, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতেও ঠিক ততটাই সময় লাগে। এই সময় প্রায় 27.3 দিন। এই ঘটনাকে বলা হয় টিডাল লকিং। কোটি কোটি বছর আগে পৃথিবীর মহাকর্ষীয় টানের কারণে ধীরে ধীরে চাঁদের ঘূর্ণনের গতি এমনভাবে পরিবর্তিত হয় যে আজ সেই সময় পৃথিবীর দিকে একই মুখ রেখেই ঘোরে। এটি কোনো রহস্যময় শক্তি নয়, বরং মহাকর্ষের দীর্ঘমেয়াদী প্রভাব। তবে এর মানে এই নয় যে আমরা চাঁদের 50% শুধু দেখি। চাঁদের সামান্য দুলনির কারণে দীর্ঘ সময় পৃথিবী থেকে মোটামুটি 59% পৃষ্ঠ পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। এখনো প্রায় 41% আমরা পৃথিবী থেকে সরাসরি দেখতে পাই না। অনেকেই এটিকে বলেন ডার্ক সাইড অব দ্য মুন। শুনতে মনে হয় চাঁদের ওই পাশে কখনো সূর্যের আলো পৌঁছায় না, কিন্তু এটি একটি ভুল ধারণা। বাস্তবে চাঁদের যে দিকটি পৃথিবী থেকে দেখা যায় না, সেই দিকেও সূর্যের আলো ঠিক একইভাবে পড়ে। তাই বিজ্ঞানীরা সাধারণত একে ফার সাইড অব দ্য মুন বা দূরবর্তী পাশ বলেন। তাহলে প্রশ্ন হলো, ওই পাশে এমন কি আছে? 1959 সালে প্রথমবারের মতো একটি মহাকাশযান চাঁদের দূরবর্তী পাশে ছবি পাঠায়, আর সেই ছবি দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যান। কারণ দূরবর্তী পাশে বড় বড় কালো সমভূমি খুবই কম, বরং সেখানে অসংখ্য গর্ত, পাহাড় আর আঘাতের চিহ্ন দেখা যায়। কেন এমন পার্থক্য? এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো চাঁদের পৃথিবীমুখী পাশের ভূত্বক তুলনামূলক পাতলা ছিল, ফলে অতীতে অগ্নেয় লাভা সহজে বেরিয়ে এসে বড় সমভূমি তৈরি করেছিল। অন্যদিকে দূরবর্তী পাশের ভূত্বক ছিল তুলনামূলকভাবে পুরু, তাই সেখানে এমন সমভূমি কম তৈরি হয়েছে। এ নিয়ে এখনো গবেষণা চলছে। আপনি কি জানেন চাঁদের বুকে রয়েছে লক্ষ লক্ষ গর্ত? কিছু গর্তের ব্যাস মাত্র কয়েক মিটার, আবার কিছু এত বড় যে পুরো একটি শহর তার ভিতরে অনায়াসে বসে যেতে পারে। সবচেয়ে বড় আঘাতের স্থানগুলো একটি হলো সাউথ পোল। এর ব্যাস প্রায় 2500 কিলোমিটার। এটি পুরো সৌরজগতের অন্যতম বৃহৎ প্রভাব গহ্বর। বিজ্ঞানীরা মনে করেন প্রায় 400 কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণুর আঘাতে এটি তৈরি হয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়। কিছু গর্তের নিচে এমন খনিজ পদার্থ পাওয়া গেছে যা চাঁদের গভীর অভ্যন্তরের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। তাই আজও বিভিন্ন মহাকাশ সংস্থা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বিশেষ আগ্রহ দেখাচ্ছে। শত শত বছর ধরে মানুষ শুধু চাঁদকে দেখেছে, কিন্তু বিংশ শতাব্দীতে শুরু হয় নতুন এক অধ্যায়। একে বলা হয় স্পেস রেস। দুটি পরাশক্তি, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, মহাকাশ জয়ের প্রতিযোগিতায় নেমে পড়ে। একের পর এক রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট, মানুষবাহী মহাকাশযান, সবকিছুর লক্ষ্য ছিল একটাই, কে আগে চাঁদে পৌঁছাবে।
অবশ্যই 1959 সালে জুলাই মাস, বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশনের সামনে বসে আছে। ইতিহাস তৈরি হতে যাচ্ছে। একটি মহাকাশযান ধীরে ধীরে চাঁদের বুকে নামছে, আর কয়েক মুহূর্ত পর একজন মানুষ প্রথমবারের মতো পৃথিবীর বাইরে অন্য একটি জগতে পা রাখবেন। কিন্তু সেই মুহূর্তে ঠিক কি ঘটেছিল? 1959 সালের 16 জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে একটি বিশাল রকেটের সামনে। বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় চোখ রেখে অপেক্ষা করছে। মানুষ কি সত্যি পৃথিবী ছেড়ে অন্য কোনো জগতে পা রাখতে পারবে? কাউন্টডাউন শুরু হলো। ধীরে ধীরে কাঁপতে শুরু করলো পৃথিবী। প্রায় 111 মিটার উঁচু স্যাটার্ন ভি রকেট আকাশের দিকে ছুটে গেল। এর ভেতরে ছিলেন 3 জন নভোচারী, নীল আর্মস্ট্রং, বাজ আলড্রিন, মাইকেল কলিন্স। 4 দিন ধরে মহাকাশে ভ্রমণের পর তারা পৌঁছে গেল চাঁদের কক্ষপথে। 20 জুলাই 1969 লুনার মডিউল ইগল ধীরে ধীরে চাঁদের দিকে নামছে। কিন্তু হঠাৎ কম্পিউটার বারবার 1202 এবং 1201 অ্যালার্ম দেখাতে শুরু করলো। কন্ট্রোল রুমে উত্তেজনা। মিশন কি বাতিল হয়ে যাবে? মাত্র কয়েক সেকেন্ডের সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত ইতিহাস বদলে দেয়। মিশন কন্ট্রোল জানাই গো, অর্থাৎ অবতরণ চালিয়ে যাও। কিন্তু বিপদ তখন শেষ হয়নি। নির্ধারিত জায়গায় বড় বড় পাথর ছড়িয়েছিল, তাই নীল আর্মস্ট্রং হাতে নিয়ন্ত্রণ নিয়ে নিরাপদ জায়গা খুঁজতে থাকেন। জ্বালানি তখন প্রায় শেষ, মাত্র কয়েক সেকেন্ডের জ্বালানি বাকি। ঠিক তখনই ভেসে আসে সেই বিখ্যাত বার্তা, দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড। মানবজাতি প্রথমবারের মতো অন্য এক জগতে সফলভাবে অবতরণ করলো। কিছুক্ষণ পর লুনার মডিউলে দরজা খুললো। সামনে শুধু ধূসর ধুলো, নিঃশব্দ এক পৃথিবী। তারপর ধীরে ধীরে মই বেয়ে নিচে নামলেন নীল আর্মস্ট্রং। তার বাম পা স্পর্শ করলো চাঁদের মাটি। এরপর তিনি বললেন ইতিহাসের অন্যতম বিখ্যাত বাক্য, দ্যাটস অন স্মল স্টেপ ফর এ ম্যান। একজন মানুষের জন্য এটি ছোট্ট একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এটি এক বিশাল লাভ। সেই মুহূর্তে পৃথিবীতে কোটি কোটি মানুষ নিঃশ্বাস বন্ধ করে এই দৃশ্য দেখছিল। নভোচারীরা প্রায় 2.5 ঘন্টা চাঁদের পৃষ্ঠে কাজ করেন। তারা সংগ্রহ করেন প্রায় 21.5 কেজি শিলা ও মাটির নমুনা, স্থাপন করেন বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র, তুলে আনেন অসংখ্য ছবি। এই নমুনাগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পারেন চাঁদের পৃষ্ঠে প্রচুর অগ্নেয় শিলা রয়েছে। সেখানে বাতাস নেই, তরল পানি নেই, এবং কোটি কোটি বছর ধরে গ্রহাণুর আঘাতে তার পৃষ্ঠ পরিবর্তিত হয়েছে। কিন্তু মানুষের এই ঐতিহাসিক সাফল্য সবাই বিশ্বাস করেন। বছরের পর বছর ধরে একটি দাবি ছড়িয়ে পড়ে, মানুষ নাকি কখনো চাঁদে যায়নি। পুরো ঘটনায় স্টুডিওতে ধারণ করা হয়েছিল। এই দাবির পক্ষে নানা যুক্তি দেখানো হয়, যেমন দাবি পতাকা নড়ছিল কেন? আসলে পতাকার উপরে একটি অনুভূমিক রড ছিল, আর সেটি বসানোর সময় কাপড়ে যে ভাঁজ তৈরি হয়েছিল বাতাস না থাকায় সেই ভাঁজই রয়ে গিয়েছিল। দ্বিতীয় দাবি আকাশে তারা দেখা যায়নি কেন? কারণ ক্যামেরার এক্সপোজার সেটিং ছিল উজ্জ্বল চাঁদের পৃষ্ঠের জন্য, ফলে তুলনামূলক ম্লান তারাগুলো ছবিতে ধরা পড়েনি। তৃতীয় দাবি ছায়ার দিক আলাদা কেন? চাঁদের অসমতল ভূমি, প্রশস্ত কোণের লেন্স এবং সূর্যের আলো প্রতিফলনের কারণে এমনটি দেখা যায়। বিজ্ঞানীদের মধ্যে এইসব বিষয় পদার্থবিজ্ঞানের মাধ্যমেই ব্যাখ্যা করা যায়। আজ পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যা দেখায় যে অ্যাপোলো 11 অবতরণটি জাল ছিল। মানুষ চাঁদে গিয়েছিল, শিলা নিয়ে এসেছিল, বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছিল, কিন্তু এরপরও একটি প্রশ্ন রয়ে গেছে, চাঁদের দক্ষিণ মেরু নিয়ে আজ এত আগ্রহ কেন? কেন আবার পৃথিবীর বড় বড় দেশ চাঁদে ফিরে যেতে চাইছে? মানুষ প্রথম চাঁদে গিয়েছিল 1969 সালে, কিন্তু আশ্চর্যের বিষয় আজ এত বছর পরেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো আবার চাঁদে ফেরার জন্য প্রতিযোগিতা করছে। কিন্তু কেন? উত্তর লুকিয়ে আছে চাঁদের দক্ষিণ মেরুতে। চাঁদের এই অঞ্চলে এমন কিছু বিশাল গহ্বর রয়েছে যেখানে সূর্যের আলো প্রায় কখনোই পৌঁছায় না। এসব গহ্বরের তাপমাত্রা নেমে যেতে পারে -200 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। বিজ্ঞানীরা মনে করেন এই চিরছায়াচ্ছন্ন গহ্বরগুলোতে কোটি কোটি বছর ধরে বরফ আকারে পানি জমে থাকতে পারে। আর যদি সত্যি সেখানে পর্যাপ্ত পানি থাকে তাহলে সেটিকে বিশুদ্ধ করে পান করা যাবে। শুধু তাই নয়, পানিকে ভেঙে অক্সিজেন ও হাইড্রোজেন তৈরি করা সম্ভব। অক্সিজেন মানুষকে বাঁচিয়ে রাখবে, আর হাইড্রোজেন হতে পারে রকেটের জ্বালানি। অর্থাৎ চাঁদ ভবিষ্যতে মহাকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হতে পারে। অনেক বছর ধরে বিজ্ঞানীরা মনে করতেন চাঁদ সম্পূর্ণ শুকনো, কিন্তু আধুনিক গবেষণায় সেই ধারণা বদলে দেয়। বিভিন্ন মহাকাশ মিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় চাঁদের কিছু অঞ্চলে বরফের উপর শক্তিশালী প্রমাণ মিলেছে, বিশেষ করে মেরু অঞ্চলের স্থায়ী ছায়াচ্ছন্ন গহ্বরগুলোতে। এটি ভবিষ্যতের মানব অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার, কারণ মহাকাশে প্রতিটি লিটার পানি পৃথিবী থেকে নিয়ে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল। যদি চাঁদে পানি পাওয়া যায় তাহলে সেখানে দীর্ঘমেয়াদী অবস্থান অনেক সহজ হয়ে যাবে। একসময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ প্রতিযোগিতা ছিল। আজ নতুন প্রতিযোগিতায় যোগ দিয়েছে আরো অনেক দেশ। তাদের লক্ষ্য শুধু চাঁদে পতাকা গাড়া নয়, বরং দীর্ঘমেয়াদী গবেষণা কেন্দ্র তৈরি করা, সেখানে মানুষকে দীর্ঘ সময় থাকা উপযোগী প্রযুক্তি তৈরি করা এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নেওয়া। চাঁদ হতে পারে মানবজাতির পরবর্তী বড় পদক্ষেপের প্রথম ধাপ। ইন্টারনেটে প্রায় এমন কিছু দাবি দেখা যায় চাঁদে নাকি অদ্ভুত আলো দেখা যায়। কেউ বলেন অজানা কাঠামো রয়েছে, আবার কেউ দাবি করেন সেখানে ভিন গ্রহের উপস্থিতির প্রমাণ আছে। এসব গল্প খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যা এসব দাবিকে সত্য প্রমাণ করে। অনেক সময় কম রেজুলেশনের ছবি, আলোর প্রতিফলন, ক্যামেরার সীমাবদ্ধতা বা স্বাভাবিক ভূতাত্ত্বিক গঠনকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। বিজ্ঞানীরা এই প্রতিটি দাবিকে তথ্য প্রমাণ দিয়ে যাচাই করার উপর গুরুত্ব দেন। এবার একটি কল্পনা করুন, যদি আজ রাতে চাঁদ হঠাৎ অদৃশ্য হয়ে যায়, প্রথমে জ্বর ভাটার ধরন বড়ভাবে বদলে যাবে। অনেক সামুদ্রিক
সামুদ্রিক প্রাণীর জীবনচক্রে প্রভাব পড়বে। দীর্ঘ সময়ে পৃথিবীর ঘূর্ণন অক্ষের স্থিতিশীলতা কমে যেতে পারে, যা জলবায়ুর পরিবর্তনকে প্রভাবিত করতে পারে। আর রাতের আকাশ পূর্ণিমার উজ্জ্বল আলো ছাড়া সেটিও সম্পূর্ণ ভিন্ন দেখাবে। চাঁদ শুধু একটি উপগ্রহ নয়, এটি পৃথিবীর ইতিহাস, প্রকৃতি এবং ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে জড়িত। তাহলে চাঁদ কি সত্যি শুধু একটি বিশাল পাথরের গোলক, নাকি এখনো এমন কিছু প্রশ্ন রয়ে গেছে যার উত্তর বিজ্ঞান ও প্রহরী দিতে পারেনি? মানুষ চাঁদে গেছে, চাঁদের মাটি নিয়ে এসেছে, হাজার হাজার ছবি তুলেছে, তবুও চাঁদকে ঘিরে এখনো অনেক প্রশ্নের উত্তর সম্পূর্ণ পাওয়া যায়নি। প্রথম প্রশ্ন, চাঁদের ভেতরে গঠন ঠিক কেমন? বিজ্ঞানীরা জানেন চাঁদের একটি ভূতত্ত্ব, ম্যান্টল এবং ছোট একটি কেন্দ্র রয়েছে, কিন্তু সেই কেন্দ্র পুরোপুরি কঠিন নাকি আংশিক গলিত, এ নিয়ে এখনো গবেষণা চলছে। দ্বিতীয় প্রশ্ন, চাঁদে কত পরিমাণ পানি রয়েছে? আমরা বরফের উপস্থিতির প্রমাণ পেয়েছি, কিন্তু সেই বরফ কি ভবিষ্যতে মানুষের বসবাসের জন্য যথেষ্ট? এর উত্তর জানতে আরও অভিযান প্রয়োজন। তৃতীয় প্রশ্ন, চাঁদের দক্ষিণ মেরুতে ঠিক কি কি সম্পদ রয়েছে? এই কারণে বিশ্বের বিভিন্ন দেশ আবার সেখানে পৌঁছাতে চাইছে। একসময় চাঁদে যাওয়া ছিল স্বপ্ন, আর চাঁদে থাকা নিয়ে পরিকল্পনা হচ্ছে। ভাবুন, চাঁদের মাটির নিচে তৈরি হয়েছে গবেষণা কেন্দ্র, সেখানে বিজ্ঞানীরা মাসের পর মাস কাজ করছেন। সূর্যের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি হচ্ছে, বরফ থেকে তৈরি হচ্ছে পানি ও অক্সিজেন। রোবট এবং মানুষ একসঙ্গে নতুন প্রযুক্তি পরীক্ষা করছে। এটি এখনো ভবিষ্যতের পরিকল্পনা, কিন্তু অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন আগামী কয়েক দশকে চাঁদে দীর্ঘমেয়াদী উপস্থিতি বাস্তবে পরিণত হতে পারে। চাঁদ শুধু আকাশের একটি সুন্দর বস্তু নয়, এটি আমাদের শিখিয়েছে অসম্ভব মনে হওয়া লক্ষ্য একদিন অর্জন করা যায়। একসময় মানুষ ভাবতো চাঁদে যাওয়া কখনো সম্ভব নয়, কিন্তু বিজ্ঞান, সাহস এবং নিরন্তর চেষ্টা সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। আজ আমরা আবার নতুন এক যুগের সামনে দাঁড়িয়ে আছি। হয়তো আগামী প্রজন্ম চাঁদকে শুধু দূর থেকে দেখবে না, বরং সেখানে গিয়েও কাজ করবে। ইন্টারনেটে চাঁদ নিয়ে অসংখ্য গল্প রয়েছে। কেউ বলেন চাঁদে ভিন গ্রহবাসীর ঘাঁটি রয়েছে, কেউ বলেন চাঁদ কৃত্রিমভাবে তৈরি, আবার কেউ বলেন চাঁদের অন্ধকার পাশে অজানা সভ্যতা লুকিয়ে আছে। এসব দাবি শুনতে রোমাঞ্চকর, কিন্তু এখন পর্যন্ত এগুলোর পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে চাঁদের বাস্তব ইতিহাস এত অবিশ্বাস্য যে সেটিকে জানার জন্য বাড়তি পরিকল্পনার প্রয়োজন হয় না। 4.5 মিলিয়ন বছরের ইতিহাস, বিশাল মহাজাগতিক সংঘর্ষ, মানুষের প্রথম পদচারণা, পানির সন্ধান আর ভবিষ্যতে নতুন ঘাঁটি তৈরির পরিকল্পনা, এসবই প্রমাণ করে যে চাঁদ নিজেই এক অসাধারণ বিস্ময়। আজ আমরা চাঁদ সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু মহাবিশ্বের প্রতিটি উত্তরের সঙ্গে জন্ম নেয় আরও নতুন প্রশ্ন। হয়তো একদিন মানুষ চাঁদে স্থায়ী শহর গড়বে, হয়তো সেখান থেকেই শুরু হবে মঙ্গল গ্রহের যাত্রা, আর হয়তো চাঁদের বুকে লুকিয়ে আছে এমন কোনো আবিষ্কার যা মানব সভ্যতার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই পরের বার যখন রাতের আকাশের চাঁদের দিকে তাকাবেন, মনে রাখবেন আপনি শুধু একটি উজ্জ্বল গোলক দেখছেন না, আপনি তাকিয়ে আছেন 450 কোটি বছরের ইতিহাসের দিকে, একটি নীরব পৃথিবীর দিকে, যে পৃথিবী হাজার বছর ধরে মানুষের স্বপ্ন, বিজ্ঞান এবং কৌতূহলকে বাঁচিয়ে রেখেছে। হয়তো তার সব রহস্য এখনো আমাদের জানা হয়নি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও রহস্যময় ও তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।